হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়েছি, ভর্তার একটি রেসিপি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখুন, অনেক কিছুই শিখতে পারবেন। আমি বটবডি আর পটলের ভর্তা করব। ২ টা পটল নিয়েছি, ১ মুঠ বটবডি নিয়েছি। পটল ২ টা কিন্তু আমি খোসা ছাড়াবো না, খোসা সহই করব। কারণ পটলের ভর্তা তো পটলের খোসার ভর্তা তো আমরা খেয়ে থাকি। আর এই যে নিয়েছি রসুনের কোয়া নিয়েছি বড় বড় ৪-৫টা, কাঁচামরিচ নিয়েছি ৫-৬টা। আর এই যে পটল আর বটবটিগুলি কিন্তু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই যে যে রসুনগুলি আর পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। ভর্তা পাগল কিন্তু আমরা সবাই। এই ভর্তাটা দিয়ে আপনি যে কোনো কিছু ভাতের সাথে খেতে পারবেন। বসা ভাত বলেন, এমনি নরমাল ভাত বলেন, খিচুড়ি বলেন, খিচুড়ি দিয়ে কিন্তু ভর্তা খেতেও খুব ভালো লাগে। তারপর আমি প্যানে এটাকে একটু সিদ্ধ করে নিব, জাস্ট এটাই। সবকিছু কিন্তু একসাথে দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আধা কাপের মতো পানি দিব। এর চেয়ে আর বেশি পানি দিতে হবে না। কারণ এটা একটু ডেকে দিব। ডেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এগুলি পাতলা করে কাটা আছে, তাই সময় লাগবে না। চটজলদি হয়ে যাবে। আমরা কিন্তু ঝামেলার জন্য ভর্তা একদমই খেতে চাই না। এটা বললে কি আর হবে না? মনে চায় কিন্তু ঝামেলার জন্য খাইতে চাই না। এটা কি হলো বলেন? খুব সহজভাবেই তাই আপনাদের সাথে আমি আমার রেসিপিগুলি স শেয়ার করি, যাতে আপনারা করে খেতে পারেন। আপনাদের কাছে ঝামেলা মনে না হয়। একবার করে খেয়ে দেখবেন, মোটেও ঝামেলা মনে হবে না। আমার কাছে তো কখনোই ঝামেলা মনে হয় না। তারপর আমি পটল আর বটবটির সাথে কিন্তু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবই কিন্তু দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য এই যে দেখেন ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখি পানিটা কিন্তু একদম শুষে গিয়েছে। তারপর এখন নেড়ে নিলাম। এর আগে কিন্তু আমি আর একটুও নেড়ে দেইনি। তারপর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। যেহেতু বটবডি আর পটলের ভর্তা কিন্তু একটু পাতলা টাইপের হয়ে থাকে, সেজন্য শুকিয়ে নিতে হবে, যাতে যেন পাতলা টাইপের না হয় বা পানিটা যেন একদম শুকিয়ে যায়। একটু নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিবেন। তারপরে পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি এটার ভিতর সরিষার তেল দিয়ে ভেজে নিব। এই যে দেখেন, আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি। কড়াইয়ের সাথে একটু লেগে গেছে, তখন বুঝতে হবে যে একদম কোনো পানি নেই। তখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো। তারপর তেলটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন রাঁধুনি আছে তাদের অনেক উপকারে আসবে আশা করি। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এই ছোট্ট অনুরোধটু করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের ভালো লাগলে এটাই আমার সার্থক। এই যে দেখেন আমি এইভাবে একদম শুকিয়ে নিয়েছি। তারপর একটু ঠান্ডা করে জারে দিয়ে দিব। এটার ভিতর কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না। একদম এই শুকনা শুকনা এটাই হয়ে যাবে। তারপরও দেখবেন নরম নরমই হবে ভর্তাটা। যেহেতু পটলটা নরম, সেজন্য এই যে সবগুলি আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আরেকটা চিপস আপনাদের দিচ্ছি, যদি আপনাদের কাছে চিংড়ি মাছ থাকে তাহলে এটার ভিতরে একটা চিংড়ি মাছ দিয়ে দিবেন। তাহলে দেখবেন ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও বেশি ভালো লাগবে। যেখানে আপনি ১ প্লেট ভাত খাবেন, সেখানে চিংড়ি মাছটা দিলে ২ প্লেট ভাত খাবেন ইনশাআল্লাহ। তারপরে এই যে দেখেন একটু সামান্য লবণও কিন্তু আমি দিয়ে দিছিলাম। লবণটা অবশ্যই চেক করে নেবেন। তারপরে একটা গুল্লা দিবেন, এর চেয়ে বেশি দিতে যাবেন না। তারপরে এই যে দেখেন হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দরই আসছে। এইভাবে করে খাবেন। আজকে বিদায়